খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব ধনীদেরকে দাওয়াত দিলেন, সবাই আসলো। দাওয়াতে সবাইরে মেহমানদারি শেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দিলেন, আজ থেকে আমার স্থাবর অস্থাবর যত সহায় সম্পত্তি আছে সমস্ত সহায় সম্পত্তির এবং আমি খাদিজার মালিক দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবং আজ এই মজলিসে আমি খাদিজা জিজ্ঞেস করতে চাই, বলুন এখন থেকে আমার স্বামী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের কিছু নাই, এমন কথা বলার মতো দুঃসাহস কারো কি আছে? সবার মাথা নিচু হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হয়ে গেলাম ওই নবী, আমার সমস্ত সম্পদ ওই নবীর কদম মোবারকে দিয়ে দিলাম। নবী গো, সবাইকে সাক্ষী রেখে বলি, আপনি আপনার যে কোনো প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করা ছাড়া নিজের ইচ্ছায় আমার সমস্ত সম্পদ আপনি খরচ করবেন, ব্যয় করবেন, আমি খাদিজার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলেন, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, বিনিময়ে কি নিল? ইন্তেকালের আগে নবীর কাছে তিনটা দাবি করছেন, হুজুর আমার ইন্তেকাল যখন হবে আপনার নিজের নুরানি জবান মোবারকে আমাকে কালেমার তালকিন দিয়েন। সুবহানাল্লাহ। হুজুর আমার ইন্তেকাল হলে আমি খাদিজাকে কবরে রাখার আগে আমার গায়ে আপনি নবীজির পুরাতন একখানা জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন দিয়েন। সুবহানাল্লাহ। হুজুর আমাকে কবরে রাখার আগে আমার কবরে আপনি নবীজি একটু গড়াগড়ি দিয়েন এবং আমার সুয়াল জবাব হওয়া পর্যন্ত আমার কবরের পাশে একটু অপেক্ষা করিয়েন। নবীজি তিনটা দাবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মঞ্জুর করলেন, কবুল করলেন, গ্রহণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে নবীজি তার কবর মোবারকের পাশে দাঁড়িয়ে আছেন জান্নাতুল মুআল্লাতে। কবরে সুয়াল জবাবের ফেরেশতা আসে না, সময় চলে যাচ্ছে, আসে না। আর আমার নবী তো এমন ভাবে জোর করে চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়তেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারকের কাছে নবীজি দাঁড়িয়ে আছে। খাদিজা রাদিয়াল্লাহু মাথা মোবারকের দিকটা নবীজির চক্ষু মোবারকের পানি টপ টপ পড়তে পড়তে প্রায় ভিজে যাচ্ছে, জায়গাটা ভিজে যাচ্ছে। রব্বুল ইজ্জাত জিবরাইল আমিন দিয়ে খবর পাঠাইছেন, জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো না কেন দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন হুজুর আল্লাহ জানতে চাইছেন আপনি কেন দাঁড়িয়ে আছেন। নবী বলেন, আমার খাদিজাকে আমি ওয়াদা দিছি তার সুয়ালের জবাব দিব। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় আল্লাহ নবীজি দাঁড়িয়ে আছেন খাদিজা রাদিয়াল্লাহু সুয়ালের জবাব দেওয়ার জন্য। আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিব রে গিয়া কো খাদিজার সুয়ালের জবাব আমার হাবিব দেওয়া লাগবে না, আমি আল্লাহ দিয়ে দিব। সবকিছু নবীর কদমে কুরবান করে দিয়ে এই পাইছেন, এর চাইতে বড় আর কোনো পাওয়া হতে পারে না। অতএব আমার ভাই, যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, নবী ছাড়া কোনো উপায় নেই, নবী ছাড়া কিচ্ছু নেই। নবী ছাড়া আল্লাহ আছেন এই কথারও প্রমাণ নেই। আল্লাহ বলেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে তোমাদের মাঝে বুরহান এসেছে। বুরহান মানে প্রমাণ এসেছে, প্রমাণ, দলিল। অর্থাৎ আমি আছি এটা তোমাদের ঈমান, আর আমার হাবিব এই কথার প্রমাণ। সুবহানাল্লাহ। কারণ আমি আছি তোমরা কেউ দেখো নাই, এটা তোমাদের ঈমান, আর আমার হাবিব আমি যে আছি আমারে দেখছে, এটা হইল প্রমাণ। সুবহানাল্লাহ। অতএব বাবা, নবীর মহব্বতের উপর জিন্দেগি করিয়েন। দুনিয়ার অনেকে আপনারে মন্দ বলবে, খারাপ বলবে, তোয়াক্কা করিয়েন না। আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওই মানুষগুলো মুমিন, ওই মানুষগুলো যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, ওই মানুষগুলো হলো তারা যারা কিনা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে মানুষ নিন্দা করবে এই ভয় অন্তরে রাখে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ নিন্দা করবে এই ভয় তারা অন্তরে রাখে না। আমি আজ এখানে আসছি, আমারে অনেকে গালিও দেয়, অনেকে সমালোচনাও করে, অনেকে এলবেলো কথাবার্তাও বলে, আউলাঝোলা কথাবার্তাও বলে, কিন্তু তাদের এই সমস্ত নিন্দার তোয়াক্কা আমি করি না, আমরা করি না। আমাদের প্রত্যেককে এমন হইতে হবে। নবীর প্রেমিক নিজেকে দাবি করলে, আশিক রাসূল নিজেকে দাবি করলে, নবীজির প্রেমিক উম্মত নিজেকে দাবি করলে, কেউ যদি ভণ্ড বলে তাতে কি কিছু আসে যায়? তোর বলাতে কি আসে যায় রে বেকল? যিনি সৃষ্টি করেছেন তিনি নিজেই নবীর পাগল। ঠিক কিনা বলেন? এই জন্যই তো গজলে কইছে, ওরে প্রেমের ডোরে বান্দরে মন
মদিনার সনে। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডোরে বান্দরে মন। আল্লাহ বানাইলো কত জাতি, ওরে চলে না কারো প্রেম প্রীতি, আশিক হইয়া বানায় নবী প্রেমের কারণে। মারহাবা। আর কম যাইত না হুজুরের বয়ে রেখে। শোনেন, নবীর প্রেমিক হবেন আমার যুবক ভাইরা। এই ফেসবুক আর ইউটিউব দেখা তুমি মুসলমান হইও না। তুমি ইউটিউব ফেসবুক দেখা যদি এই ফেসবুক ইউটিউব মার্কা মুসলমান হও, ফেসবুকের যেমন বাস্তব কোনো অস্তিত্ব নাই। ফেসবুক কি হাত দিয়া ধরন যায়? কথা কয় না। ফেসবুকটাকে হাত দিয়া ধরা যায়? ইচ্ছা করলে মোবাইলেতে ফেসবুকটা বাইর করে খালি ফেসবুকটা পকেটে লন যাইবনি, যাইব। এটার যেমন বাস্তবিক অস্তিত্ব নাই, বাতিলদের বক্তব্যগুলো তুমি ফেসবুক ইউটিউবে পাইবা। বাস্তবে কোরআন সুন্নাহ হাকিকতে এদের বক্তব্যের কোনো বাস্তবতা নাই। এর থেকে বাইরে থাকো। ফেসবুকে দেখো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম পীর মাশায়েখদের বক্তব্য দেখো, কাজে দিব ভাই। বাইরে ফতুয়ার নাম, শুধু ফতুয়া দিয়া ইসলাম চলে না। আরে ফতুয়া তো ইসলামের শরীয়তের প্রাথমিক পর্যায়। ধাপ তো চারটা: ইলমুল শরীয়ত, ইলমুত তরিকত, ইলমুল মারিফাত, ইলমুল হাকিকত। জ্ঞান তো চার রকমের বেটা। তো তুমি শুধু শরীয়তে ফতুয়া মানে শরীয়ত পর্যন্ত সীমাবদ্ধ। তোমারে ফতুয়ার মার প্যাসের ভিতরে ফালাইয়া বাকি তিন ধাপ পার হইতে দিচ্ছে না চক্রান্তকারী মুনাফিকের দলেরা, ঠিক কিনা বলেন? অতএব বিভ্রান্ত হইও না, খালি ফতুয়া দিয়া চিন্তা করো না। শরীয়ত পর্যন্ত ফতুয়ার সীমানা, শরীয়তের পরে ফতুয়ার কোনো কামই নেই। হুদুদ, ফতুয়ার পরে শরীয়ত, এই ফতুয়ার শরীয়তের সীমানার পরে ফতুয়ার কোনো কাজই নেই। এরপরে যা হবে সব তাকওয়া। শরীয়তের সীমানা পর্যন্ত ফতুয়া, শরীয়তের সীমানার পরে হইল তাকওয়া। ফতুয়া দিয়া তাকওয়াকে ব্যালেন্স করা যায় না, ফতুয়া দিয়া তাকওয়াকে ব্যালেন্স করা যায় না, কিন্তু তাকওয়া দিয়া ফতুয়াকে রদ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলে। বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন? এই কথা বুঝাইলে অনেক লম্বা সময় লাগবে। এক্সাম্পল, হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান মোবারক ভাঙছে না? কয়টা ভাঙছে? কয়টা ভাঙছে? এখন শরীয়তের ফতুয়ায় বলে একটা ভাঙলে কবিরা গুনাহ, শরীয়তের ফতুয়ায় বলে একটা দাঁত, নিজের দাঁত নিজে ইচ্ছাকৃত ভাঙলে কবিরা গুনাহ। কিন্তু শরীয়ত থেকে বাইরে বের হইয়া নবীর প্রেমের দরিয়ায় যখন ডুব দিছে, শরীয়ত থেকে যখন বের হয়ে, শরীয়ত আছে, শরীয়তের পরে যখন নাকি ইলমুল মারিফাত, ইলমুত তরিকত, ইলমুল হাকিকত এর মধ্যে যখন তিনি চলে গেছে, তখন আর ফতুয়ার কাম চলে না। ফতুয়া ব্রেক হয়ে গেছে তাকওয়ার কাছে। তার তাকওয়া, হৃদয়ের তাকওয়ার কারণে নবীর প্রেমে দান ভাঙছে। একটা ভাঙলে শরীয়ত কয় কবিরা গুনাহ, 32টা ভাঙছে 32টা কবিরা গুনাহ। কিন্তু নবী কয় না না না, আমার ওয়াইস করণীর জন্য আমার জুব্বা হাদিয়া লয়া যা। সুবহানাল্লাহ, এটা শরীয়ত না। এই জন্য বলি ফতোয়াকে তাকওয়া দিয়া ব্রেক করে দেওয়া যায়। তাকওয়ার কাছে ফতোয়া হার মানে, অর্থাৎ তাকওয়া দিয়া ফতোয়াকে ব্যালেন্স করা যায়, কিন্তু ফতুয়া দিয়া তাকওয়াকে ব্যালেন্স করা যায় না। এজন্য মিলাদে কিয়াম করি, এটা লিয়ে অনেকে ফতুয়া দেয়, ফাদাম দামায় বুঝে না এটা যে তাকওয়ার ব্যাপার। সে বুঝবো কইতে, তারে যারা পড়াইছে, তার পূর্বপুরুষ যারা, তে যেই লাইনে চলে, এই লাইনের কেউ তাকওয়া পর্যন্ত যাইতে পারে নাই। যদি পারতো শাহজালাল বাবার মতো তাদের চিহ্ন থাকতো, কিন্তু শাহপরান বাবার মতো তাদের চিহ্ন থাকতো, কিন্তু ওরা শাহপরান বাবার মাজার ভাঙ্গে, ওদের মুরব্বীরা মরলে হেগো কবরের উপরে কুত্তায় মুতে। সোজা বাংলা কইলাম আর কি। আর এটা যদি সহি শুদ্ধ করে নুরানি পদ্ধতিতে বলি তাহলে বলবো কুকুরে প্রস্রাব করে।